আসসালামু আলাইকুম। আমি শারমিন মুজাহিদ, একজন স্পেশাল এডুকেটর। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আসলে সময়ের অভাবে আসা হয়নি বেশ কিছুদিন ধরে ভিডিওতে। আমি মাঝে মাঝে আসি কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আপনাদের মাঝে। আজকে মনে হলো যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হচ্ছে প্রতিবন্ধিতা। প্রতিবন্ধিতা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে, আমার মনে হয় প্রত্যেকটা জায়গায়, সব শ্রেণীতে, সব লেভেলে এর একটা পরিচিতি হওয়া দরকার, এর অ্যাওয়ারনেস বৃদ্ধি করা দরকার। সেই জন্য এর আগেও অনেক ভিডিও করেছিলাম আমি, হয়তো ডিসেবিলিটি, অটিজম, বিভিন্ন ইয়ে নিয়ে। এখন আমি চাচ্ছি শুরু থেকে প্রতিবন্ধিতা কি, কত রকম প্রতিবন্ধিতা হয়, এই বিষয়গুলি নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। আমি যতটুকু জানি ততটুকু জানার চেষ্টা করব। তো আজকে আসলে মূলত প্রতিবন্ধিতা কি, প্রতিবন্ধিতা কেন হয়, এর মাত্রা কতটুকু, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। তো প্রতিবন্ধিতা কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা মতে প্রতিবন্ধিতা হচ্ছে কোনো ব্যক্তির সুনির্দিষ্ট কিছু শারীরিক বা মানসিক অবস্থা, যে অবস্থার কারণে ওই ব্যক্তি তার বিভিন্ন কাজে বাধাগ্রস্ত হয় এবং বিভিন্ন সারা বিশ্বের বিভিন্ন কিছুতে যোগাযোগ করতে অসুবিধায় পড়ে। মানে তার এমন একটা অবস্থা, প্রতিবন্ধিতাটা ওই ব্যক্তিটি শারীরিক বা মানসিক সমস্যার কারণে, ওই অবস্থার কারণে সে তার চারিপাশে তার কোনো না কোনো বিষয়ে বাধাগ্রস্ত হচ্ছে। হতে পারে সেটা শারীরিক, হতে পারে সেটা মানসিক, হতে পারে সেটা অন্যান্য কিছু। এই বিষয়গুলিতে বাধাগ্রস্ত হচ্ছে, যার কারণে সে একজন রেগুলার মানুষ যে কাজটা সহজে করতে পারে, ওই বিশেষ শিশুটি কিংবা বিশেষ ব্যক্তিটি সে সহজভাবে এই কাজটি করতে পারছে না। কোনো না কোনো কারণে, হয়তো ব্রেনের কোনো কারণে, হয়তো শারীরিক অঙ্গ বাধাগ্রস্ত হওয়ার কারণে, এই বিভিন্ন কারণে সে বাধাগ্রস্ত হচ্ছে। এমনও হতে পারে যে দুর্ঘটনা জনিত কোনো কারণে ওই ব্যক্তি যদি শারীরিকভাবে, মানসিকভাবে বা বুদ্ধিবৃত্তিকভাবে ত্রুটিগ্রস্ত হয় এবং এর ফলশ্রুতিতে সাধারণত জীবনযাপনে সীমাবদ্ধতা তৈরি হয়ে যায়, তখন আমরা তাকে প্রতিবন্ধিতা বলতে পারি। সহজ ভাষায় যদি বলি, প্রতিবন্ধিতা হচ্ছে এমন এক ধরনের অবস্থা, যে অবস্থার কারণে ওই ব্যক্তি বা শিশু সমাজে অন্য মানুষের, রেগুলার কিংবা জেনারেল মানুষের মতো স্বাভাবিক কাজকর্ম চলাফেরা করতে পারে না। প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা পর্যায়ে সে কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হচ্ছে। আর প্রতিবন্ধিতার মাত্রা হচ্ছে তিনটি: মাইল্ড, মডারেট, সিভিয়ার। মৃদু, মধ্যম আর হচ্ছে গুরুতর। এই তিন রকম মাত্রা হয়ে থাকে প্রতিবন্ধিতার। প্রতিবন্ধিতা হয় মূলত গর্ভকালীন সময়ে, বেবি যখন মাতৃগর্ভে থাকে সেই সময়ে, আর বাচ্চা যখন ডেলিভারি হয় সেই সময়ে, জন্মকালীন সময় এবং জন্মের পরবর্তী সময়, এই তিনটা সময়ে প্রতিবন্ধিতা বিভিন্ন জটিলতাগুলি। এছাড়াও যারা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী, কোনো অ্যাক্সিডেন্টের কারণে হতে পারে, যে প্যারালাইজড, একজন সুস্থ মানুষ প্যারালাইজড হয়ে গেল, সে আর চলাফেরা করতে পারে না, সেও এক ধরনের প্রতিবন্ধী। তো এইভাবে আসলে প্রতিবন্ধিতাকে নির্ণয় করা হয়। এখন সারা বিশ্বে 1 বিলিয়নেরও বেশি মানুষ, যা জনসংখ্যার দিক থেকে প্রায় 15%, বর্তমানে নানা প্রতিবন্ধিতায় আক্রান্ত আছে। সেই জন্য বেসিক্যালি প্রতিবন্ধিতাটা এমনভাবে ছড়িয়ে গেছে চতুর্দিকে, আমরা শুধু জানি প্রতিবন্ধী কিংবা প্রতিবন্ধী শব্দটা জানি, বাট আমরা জানি না প্রতিবন্ধী কী। প্রতিবন্ধিতার যেমন কারণ আছে, কিছু কিছু কারণ নির্ধারণ করা হয়েছে, তদ্রূপ প্রতিবন্ধিতার শ্রেণীবিভাগও আছে। বাংলাদেশ সরকার 12 রকম প্রতিবন্ধিতা নিয়ে কাজ করে থাকেন। তো ক্রমান্বয়ে আমরা আসলে বিভিন্ন ভিডিওতে এগুলি নিয়ে আলোচনা করব। আজকে শুধু জানলাম 12 রকম প্রতিবন্ধিতা আছে। এটা হচ্ছে অটিজম, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পলসি, শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী, এরকম 12 রকম প্রতিবন্ধিতা লক্ষ্য করা যায়। এছাড়াও যদি দেখা যায় যে মিক্সড প্রতিবন্ধী, হ্যাঁ, আপনার মানসিক প্রতিবন্ধী ও অন্যান্য প্রতিবন্ধী, এগুলির মধ্যে থেকে হচ্ছে বুদ্ধির বিকাশজনিত সমস্যার কারণে, মানে স্নায়বিক বিকাশজনিত সমস্যার কারণে
অর্থাৎ নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, সেটাকে কিনা আলাদা করে ব্যাখ্যা করা হয়েছে। এরকম 4 ধরনের প্রতিবন্ধিতা আছে, সেটা হচ্ছে অটিজম, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পলসি এবং বুদ্ধি প্রতিবন্ধী। এই 4 রকম প্রতিবন্ধিতা মূলত ব্রেনের সমস্যার কারণে হয়ে থাকে, কিংবা ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারও বলা চলে। তো এই টোটাল 12 রকম প্রতিবন্ধিতা নিয়ে বাংলাদেশ সরকার কাজ করে। আমাদের সমাজে কিছু ভুল ধারণা আছে, সেই ধারণাগুলি হচ্ছে, যেমন হচ্ছে আমরা প্রতিবন্ধী বলতে হয়তো বা শুধু অটিজম বুঝি, প্রতিবন্ধিতা বলতে হয়তো বুদ্ধি প্রতিবন্ধী বুঝি, কিন্তু প্রতিবন্ধিতা যে অনেক ধরনের, অনেক রকমের, এটা আমরা অনেকেই জানি না। এবং প্রতিবন্ধিতার যে মাত্রা আছে, মাত্রা নির্ণয় করে যে ট্রিটমেন্ট করা প্রয়োজন, সেটাও আমরা আসলে জানি না। সব রকম প্রতিবন্ধিতার স্পেসিফিক কোনো কারণ নির্ধারণ করা যায়নি, তবে কিছু কিছু কারণ গবেষণা করে পাওয়া গিয়েছে যে এই কারণগুলিতে এই ধরনের প্রতিবন্ধিতা হয়ে থাকে। আমরা ক্রমান্বয়ে সেগুলি ডিটেল আলোচনা করব। প্রতিবন্ধিতা বেসিক্যালি, যেটা সংক্ষিপ্ত করে আবারও বলি, প্রতিবন্ধিতা হচ্ছে এমন ধরনের অবস্থা যা শারীরিক বা মানসিক, বুদ্ধিগত যে কোনোভাবেই কোনো না ওই ব্যক্তির কোনো না কোনো কাজ, সমাজে চলাফেরা, কাজকর্ম, পড়ালেখা করতে গিয়ে বিভিন্নভাবে সে বাধাগ্রস্ত হতে পারে কোনো না কোনো অসুবিধার কারণে। আর সেই অসুবিধাটাই হচ্ছে, সেই সমস্যাটাই হচ্ছে তার প্রতিবন্ধিতা। আর যার এই সমস্যা হচ্ছে, উনি হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। সেই সাথে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।